ওয়েলকাম টু আমার ক্লাস 4-এর বাটারফ্লাইয়ের টেস্ট অফ বেঙ্গল লেসন 3 টেস্ট অফ বেঙ্গলের অ্যাক্টিভিটি 2তে দেখো একটি প্রশ্ন এখানে করা হয়েছে। গোগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ এক্সেপ্ট ফর ওয়ান থিং। হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দিস ওয়ান থিং? ডিসকাস উইথ ইউর পার্টনার। তো এখানে যে প্রশ্নটি করা হয়েছে, গোগল একটি মাত্র জিনিস সে এনজয় করতে পারছিল না, বন্ধুর সাথে সেটি ডিসকাস করতে হবে। তো এই বন্ধুর সাথে সেই জিনিসটির বিষয়ে ডিসকাস করতে গেলে আগে তো আমাদেরকে জানতে হবে জিনিসটি কি। তো পরবর্তী যে গল্পটি আছে, গল্পের পরবর্তী অংশটি সেইটি যদি আমরা না পড়ি তাহলে জানতে পারবো না। চলো তাহলে আমরা পড়ে দেখি যে গোগল কোন জিনিসটা এনজয় করতে পারছিল না। Gogol did not like the food he was eating. At home, he mostly ate dry meat, eggs, and bread. He was not particularly fond of rice, roti, or dal. Gogol had spent a week in his cousin's house. He had tried many Bengali dishes during his stay. তো বিষয়টি কি হলো? Gogol did not like the food was eating. সে যে খাবারগুলো খাচ্ছিল সেই খাবারগুলো সে পছন্দ করছিল না। তার কারণ অ্যাট হোম হি মোস্টলি এট ড্রাই মিট, এগস অ্যান্ড ব্রেড। বাড়িতে সে সাধারণত ড্রাই মিট, ডিম এবং পাউরুটি জাতীয় জিনিস সে খায়। হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস, রুটি অর ডাল। সে কিন্তু এই ভাত, রুটি এবং ডালের খুব একটা ভক্ত নয়। গোগল হ্যাড স্পেন্ট এ উইক ইন হিজ কাজিনস হাউস। গোগল এক সপ্তাহ তার কাকার বাড়িতে কাটালো। হি হ্যাড ট্রাইড মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং হিজ স্টে। এই থাকার সময়ে সে বিভিন্ন রকম বাঙালি খাবার কিন্তু খেয়েছে। তারপর দেখো আছে রিভু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস। রিভু এবং গৌরী তার কাকার ছেলে এবং মেয়ে এরা কিন্তু বাঙালি খাবার খুব পছন্দ করে। দে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার্ড, পোস্ত, মুগ ডাল উইথ পিস। তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে তারা ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে রান্না এবং মুগ ডাল মটরশুঁটি দিয়ে রান্না, এগুলো কিন্তু তারা খুব এনজয় করেছে। গোগল ওয়াজ ইট টু অ্যাডাপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল। তাহলে গোগল এই সমস্ত বাঙালি খাবার খেয়ে বেশ অভ্যস্ত হয়ে গিয়েছিল। আফটার দ্য ফার্স্ট উইক গৌরী অ্যান্ড রিভুজ ফাদার প্ল্যান্ড এ ট্যুর। প্রথম সপ্তাহের পরে গৌরী এবং রিভুর বাবা একটি ট্যুরের প্ল্যান করলেন। হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর। তিনি সিদ্ধান্ত নিলেন যে বাচ্চাদেরকে নিয়ে জয়নগর যাবেন। রিভু অ্যান্ড গৌরীজ গ্র্যান্ডমাদার লিভড দেয়ার। সেখানে রিভু এবং গৌরীর ঠাকুমা থাকেন। শি লিভড ইন এ গ্রিন লিটিল ভিলেজ। তিনি একটি বেশ সবুজ ছোট্ট গ্রামে থাকেন। গোগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। বাংলাকে দেখার বা বাংলাকে আবিষ্কার করার এই উদ্দেশ্যে গোগল কিন্তু খুব উত্তেজিত ছিল। গোগল ইমেন্সলি এনজয়েড দ্য জার্নি টু দ্য ভিলেজ। এই গ্রামে বেড়াতে যাওয়ার এই যে বিষয়টি গোগল কিন্তু খুব দারুণভাবে উপভোগ করছিল। হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড। চারিদিকে এত সবুজ গোগল কিন্তু এর আগে কখনো দেখেনি। হি গেজড হ্যাপিলি অ্যাট দ্য থিক বুশেস, ট্রিজ অ্যান্ড এন্ডলেস ফিল্ড। সে একভাবে তাকিয়ে থাকতো বা অবাক হয়ে তাকিয়ে থাকতো আনন্দের সঙ্গে এই থিক বুশেস অর্থাৎ ঘন গাছপালা বা ঝোপঝাড়ের দিকে সে তাকিয়ে থাকতো এবং দিগন্ত বিস্তৃত যে মাঠ, এন্ডলেস ফিল্ড, সেই দিকে সে তাকিয়ে থাকতো। গ্র্যান্ডমা লিভড ইন এ কোয়াইট স্পট বাই স্টিল পন্ড। ঠাকুমা একটি শান্ত পুকুরের পাশে থাকেন। শি হ্যাড হোয়াইট হেয়ার অ্যান্ড এ গ্লোয়িং স্মাইল। তার সাদা চুল এবং সুন্দর একটি হাসি। গ্লোয়িং স্মাইল মানে বেশ উজ্জ্বল হাসি। শি ওয়েলকাম ইচ অফ দেম উইথ অ্যান এমব্রাস। সে সকলকে
সাদরে সম্ভাষণ করলেন। শি হাগড গোগোল টাইটলি। ঠাকুমা গোগোলকে বেশ জোরে জড়িয়ে ধরলেন। গোগোল ফেল্ট হি ওয়াজ ব্যাক হোম। গোগোল অনুভব করলো যে সে বাড়ি ফিরে এসছে। তাহলে এই যে গল্পটি আমরা পড়লাম, গল্পের মানেটিও কিন্তু আমরা জেনে নিলাম। এখানে দেখো কতকগুলো শব্দের অর্থ দেওয়া হয়েছে ওয়ার্ডট্রোভের এই অংশে। ডিশেস মানে ফুড আইটেম, খাবারের যে থালি বলি আমরা সেটি হলো ডিশেস। অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে গেট ইউজড টু মানে অভ্যাস হয়ে যাওয়া। প্রসপেক্ট মানে পসিবিলিটি, সম্ভাবনা। এক্সপ্লোরিং, ডিসকভারিং মানে কোনো কিছু খুঁজে বের করা। ইমেন্সলি মানে গ্রেটলি। গেজড, স্টেয়ার্ড মানে অবাক হয়ে তাকিয়ে থাকা। এন্ডলেস, ভাস্ট মানে দিগন্ত বিস্তৃত বা বিশাল একটা কিছুকে বলা হয় এন্ডলেস। কোয়াইট, সাউন্ডলেস এটা শান্ত বা নিশ্চুপ। গ্লোয়িং, ব্রাইট, গ্লোয়িং মানে উজ্জ্বল। হাগড, হেল্ড ক্লোজ খুব কাছে টেনে আনা বা জড়িয়ে ধরাকে বলা হয় হাগড। তো এই কতকগুলো শব্দ এখানে লাল কালির যেগুলো শব্দ আছে সেগুলো তো এখানে দেওয়া হয়েছে। এছাড়াও আরও কতকগুলো শব্দ আমরা এখান থেকে দেখে নিই। হয়তো অনেকেই জানো, আবার অনেকে নাও জানতে পারো, সেই জন্য দেখে নিই। দেখো ইটিং মানে খাওয়া, এটা তো আমরা জানি। মোস্টলি মানে বেশিরভাগ সময়। এট, ইটের পাস্ট টেন্স এট। তারপর আছে ব্রেড অর্থাৎ রুটি বা পাউরুটি। ফন্ড, গভীরভাবে ভালোবাসা বা দারুণভাবে ভালোবাসাকে বলা হয় ফন্ড। আর আছে দেখো স্টে, স্টে মানে থাকা, কিছুদিনের জন্য থাকাকে বলা হয় স্টে। উইক, উইক মানে সপ্তাহ। প্ল্যান মানে পরিকল্পনা করা। আর আছে দেখো ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া। তারপরে আছে দেখো ভিলেজ মানে গ্রাম, এটা তো আমরা জানি। এক্সাইটেড মানে উত্তেজিত। জার্নি মানে ভ্রমণ। অ্যারাউন্ড মানে চারপাশ। আরও আছে দেখো হ্যাপিলি মানে আনন্দের সঙ্গে। বুশেস মানে ঝোপঝাড় জাতীয় গাছপালা। আর আছে দেখো স্পট মানে ছোট্ট একটি জায়গাকে কিন্তু আমরা স্পট বলি। ফেল্ট, ফেল্ট মানে অনুভব করা। ফিলের পাস্ট টেন্স ফেল্ট। তো এই শব্দগুলো হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকেও জানি না। তো এই গল্পের ভিতর দিয়ে শব্দগুলো আমরা জেনে ফেললাম। তারপর দেখো আছে অ্যাক্টিভিটি 3। এখানে দেখো টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। এখানে 3টে অল্টারনেটিভ আছে, যেটি ঠিক হবে তার মাথায় একটি টিক চিহ্ন দিতে হবে। প্রথমে দেখো আছে গোগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ এগস, রাইস, মিট। তাহলে গোগল কোন জিনিসটা খুব ভালো খেত না? এখানে রাইস, রাইসটা সে কিন্তু খুব ভালোবাসত না। সে ডিম খেত, মাংস খেত, কিন্তু ভাতটা কিন্তু সে খুব ভালোবাসত না। তারপর বি দাগে দেখো গোগল হ্যাড স্পেন্ট এ মান্থ, এ ডে, এ উইক ইন হিজ কাজিনস হোম। গোগল কতদিন ছিল তার কাজিনস হোমে? 1 সপ্তাহ, এ উইক। তাহলে এটির মাথায় আমরা টিক দিলাম। দেন সিতে দেখো রিভুস ফাদার প্ল্যান্ড এ ট্যুর টু জয়নগর, শ্যামনগর, কৃষ্ণনগর। রিভুর বাবা কোথায় যাওয়ার প্ল্যান করেছিলেন? জয়নগর। তাহলে জয়নগরের মাথায় আমরা টিক দিলাম। নেক্সট দেখো ডিতে আছে গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন হেয়ার। গ্র্যান্ডমা অর্থাৎ ঠাকুমার চুল কেমন ছিল? হোয়াইট। তাহলে হোয়াইটের মাথায় আমরা টিক দিলাম। এইভাবে কিন্তু অ্যাক্টিভিটি 3 আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে আশা করি ভিডিওটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।